যেখানে প্লেন ক্র্যাশ করছে, ধ্বংস হয়েছে প্লেনটা, ওর পাশের গাছে যে প্যারাশুট ঝুলতেছিল ওইটা কি আপনার নানার ছিল? একটা 6 এর দিকে যখন নাকি বিমানটা ওইদিকে আগুন লেগে পরে এদিকে আসতেছে, তখন প্যারাশুটের মাধ্যমে স্কোয়াড লিডার যখন উঠে গেছে, তখন আমরা মানে নামাজে দাঁড়াম, ওই অবস্থায় দেখতেছি আগুন লাগছে বিমানটা, তখন আইসা প্যারাশুটটা এই গাছের মধ্যে আটকে গেছিল। পরে স্কোয়াড লিডার যে একটা রুমের মধ্যে পড়ছিল এটা কেউ জানতো না, মানে ওই রুমটা ছিল বদ্ধ তালা মারা। 1.5 ঘন্টা পরে আমরা সবাই দেখছি যে বেলুনটা গাছের। ওইটা কি কোনো ছাত্র ছিল নাকি ওইটা জনগণের ছিল? পাইলটকে পাওয়া গেছে পাশের একটি রুমে, যেখানে প্লেনটি ধ্বংস হয়েছে এর পিছনে পাওয়া গেছে একটা রুমের ভিতরে। আর গাছের উপর যে প্যারাশুটটি ছিল সেটা কি পাইলটে ফেলে দিয়েছিল ইচ্ছা করে? আপনারা পাইলটেরকে অনেক সম্মান দিচ্ছেন, পাইলটকে নিজেও মারা গেল, অনেক চেষ্টা করেছে এই প্লেনটা থামানো বা বাঁচানোর জন্য, যাতে করে স্কুলটাতে না পড়ে। পাইলট অনেক চেষ্টা করে পাইলট নিজে বের হয়ে গেছে, অথচ পাইলটকে পাওয়া গেছে প্লেন যেখানে ধ্বংস হয়েছে এর পরবর্তীতে নেক্সট একটা বিল্ডিং এ, পরবর্তী মানে পাশের বিল্ডিং এ পাওয়া গেছে একটা দরজা বন্ধওয়ালা ঘরের ভিতরে। তো আপনারা যেখানে পাইলটের প্রশংসা করতেছেন, চাইলে তিনি প্যারাশুট খুলে চলে যেতে পারতো, তাহলে প্যারাশুটটা খুলে কি আপনার নানা পড়ে গেছিল এখানে? পাশের এই গাছে ঝুলতেছিল প্যারাশুট, আর পাইলটকে পাওয়া গেছে পাশের একটা রুমে। তো পাইলট দক্ষতা ছিল না। আর যাদের ফ্যামিলিতে এরকম শোক বইছে তাদেরকে বলার মতো ভাষা নেই। আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। আমিন।